ট্রেনের জানালা দিয়ে ভেসে আসা ঘুম ভাঙা সকালে মনটা চনমনে হয়ে উঠল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল নিউ মাল জংশনে। সেখান থেকেই শুরু হলো আমাদের গন্তব্যের দিকে যাত্রা, যেখানে মেঘ আর পাহাড় মিলেমিশে একাকার। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যখন আমাদের গাড়ি এগোচ্ছিল, তখন দুপাশের দৃশ্য মন কেড়ে নিচ্ছিল। পথের এক পাশে গভীর খাদে বয়ে চলেছে স্বচ্ছ জলধারার নদী, আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়ের সারি। যত উপরে উঠছিলাম ততই মেঘেদের আনাগোনা বাড়ছিল। মনে হচ্ছিল যেন মেঘেরাই আমাদের স্বাগত জানাতে এগিয়ে আসছে। কয়েক ঘন্টা ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছলাম ছোট্ট গ্রাম ঝান্ডিতে। চারিদিকে শুধু সবুজের সমারোহ আর মেঘে ঢাকা পাহাড়ের কোলে শান্ত এক পরিবেশ। পাখির কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাকে মনে এক অন্যরকম শান্তি এনে দিল। ঝান্ডি ঠিক যেন এক ছবির মতো সাজানো গ্রাম। নাগরিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির একান্ন সান্নিধ্যে সময় কাটানোর জন্য এই গ্রামটি সত্যিই অসাধারণ। ঝান্ডিতে পৌঁছে আমরা উপলব্ধি করলাম, কিছু কিছু গন্তব্য কেবল চোখে দেখার জন্য নয়, বরং মন দিয়ে অনুভব করার জন্য। তাই আজ আপনাদের ঝান্ডিতে সুন্দর একটি হোমস্টের সন্ধান দেব, যেখানে আপনারা দুরাত কাটালে আপনারা নিজেরাই অনুভব করবেন কত সুন্দর এই গ্রাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন কোথায় এবারে আমাদের গন্তব্য। তো যে ট্রেনটায় যাচ্ছি সেটা আপনাদের বলে দিই, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে 8:35 এবং আমরা নিউ মাল জংশন সেখানে গিয়ে পৌঁছবো 9:30। তো ট্রেন এখনও ছাড়তে দেরি আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে 7:50। আর মাত্র 45 মিনিট পরেই আমাদের ট্রেন ছাড়বে। এখনও প্ল্যাটফর্মের ভিতরে ঢুকিনি, এখন প্ল্যাটফর্মে ঢুকবো, তারপরে দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে, তারপরে আবার বিস্তারিত আপনাদের জানাবো। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের বলবো করে, যে সবাই কমেন্টে বলছেন দাদা সেই এক। আসলে আমার একটু চাপ হয় বাইরে যাওয়ার ক্ষেত্রে, তবু এবারে একটু চেষ্টা করছি বাইরে যাওয়ার। যার জন্য এবারে ঠিক করেছি যে একটু অফবিট জায়গাতে যাই। সেই দীঘা, পুরী, দার্জিলিং তো আমরা যাই, এবার অফবিট কিছু জায়গা আপনাদের দেখাবো। তবে এবারের পর্বে যেটা থাকছে সেটাও আপনাদের বলবো যে এবারে কোথায় যাচ্ছি। তার পরপর পর্ব আসবে মোটামুটি। তো যাই হোক, এবার স্টেশনের ভেতরে যাই। বোর্ডে দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন আমাদের পেছন দিক থেকে ঢুকছে। এই হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একদম তাদের একটু দেখাই, এই হচ্ছে 25 লোয়ার সিটটা আমাদের, আরেকটা 28 এই লোয়ার সিটটাও আমাদের। একদম নির্ধারিত সময় 8:35 শিয়ালদা স্টেশন থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বিধাননগর। এবারের পর্বে কিন্তু ট্রেন অতটা দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাবে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বহুবার ভিডিও দিয়েছি আমি, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আপনারা। যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10। আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আর আজকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, প্রতিবারই যা হয়। এই যে আমার সঙ্গে রয়েছে রাইজিং, আপনারা সবাই একে চেনেন। একদমই, হ্যাঁ, গৌতম দাকে তো সবাই এখন কি বলবো, সেই স্পিডে দৌড়াচ্ছে গৌতম দা, আর কিছু বলার নেই। আর আবারও কিন্তু একসাথে আমরা জার্নি করছি, এবারে লং জার্নি অনেকদিন পর। কি বলো গৌতম দা? একদম একদম। তো যাই হোক, বাড়ি থেকে খাবার যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই দেখুন, এই হচ্ছে পাবদা মাছ। আপনাদের সাইজটা একটু দেখাই।
আর এই হচ্ছে খাবার শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। দেওয়ার পরে তারপরে আপনাদের এটা দেখাচ্ছি। এই দেখুন দুটো মাছ আজকে, কিং সাইজের একটা পাবদা মাছ, কিং সাইজের একটা কাতলা মাছের পিস। আর এই মনোজ বর্মন শুরু করে দিয়েছে রাইজিং জার্নি। দেখাই, এই হচ্ছে কাতলা, সর্বকালের সেরা আর আমার সব থেকে প্রিয়, যেখানেই যাই কাতলা। আর এই হচ্ছে পাবদা। বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। যাই হোক, মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আমাদেরও শুয়ে পড়তে হয়, এখানে লকও হয়ে যাবে। তো এবারে শোয়ার পালা। সবাই মোটামুটি শুয়ে পড়েছে। গুড মর্নিং, আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। কাল রাত্রে জব্বর ঘুম হয়েছে, আর ঘড়িতে এখন বাজে 5:50। ট্রেন প্রায় 15 মিনিট মতন লেট আছে। তবে এখানে আকাশ কিন্তু একদম ঝলমলে। আর কালকে রাত্রে পুরো রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, যার ফলে বৃষ্টি আর বাইরে অন্ধকার, বুঝতেই পারছেন। কিছু নামবার মানে নামতে তো পারিনি, আপনাদের বলেই দিলাম যে ঘুমিয়ে পড়বো, সবাই ঘুমিয়ে পড়ছে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি। এগুলোকে খুব একটা মানে সাউথের দিকটা বেশি হাইলাইট করিনি, প্রচুর ভিডিও করেছি, যার জন্য ওই অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি। তারপর আলুয়াবাড়ির পর আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু একবারে গিয়ে ওই শিলিগুড়ি জংশন। আর ছোটো ছোটো স্টেশনগুলো না দেখানোই ভালো, কারণ এই পর্বে কিন্তু খুব একটা বুঝতেই পারছেন, আপনারা থাম্বনেল দেখেই নিয়েছেন, সেগুলোকে কভার করতে হবে, যার ফলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। যার জন্য এবারে অতটা দেখাচ্ছি না। তবে এখন পর্যন্ত জার্নি খুব ঠিকই আছে। একদম বিফোর টাইমে শিলিগুড়ি জংশন আমাদের ট্রেন ঢুকে গেল। এবারেই হচ্ছে খেলা শুরু। কেন বলছি, তার কারণ এই শিলিগুড়ি জংশনের পর থেকেই কিন্তু আপনারা মানে ডুয়ার্সের প্রকৃতি নর্মাল রূপটা দেখতে পাবেন। পাহাড়, নদী, জঙ্গল সব ছাড়িয়ে চলে যাবে আমাদের এই ট্রেন হচ্ছে নিউ মাল জংশন। মানে রাস্তায় নদী পড়বে, পাহাড় পড়বে, জঙ্গল পড়বে, সবই আপনাদের দেখাবো। যার জন্য মানে আগে অতটা শ্যুট করিনি, আর তার একটাই কারণ এগুলোর জন্য রাখতে হবে। আবার আমরা যেখানে যাব সেখানকার ভিডিও রয়েছে, যার জন্য আপনাদের আজকে সাউথে অতটা দেখালাম না, মোটামুটি ম্যাক্সিমামটাই দেখাবো হচ্ছে এদিকটা। আর এবারেই আমরা হচ্ছে সেই সেবক ব্রিজ, অর্থাৎ তিস্তা ব্রিজের, তিস্তা নদীর উপর দিয়ে যে ব্রিজ গেছে সামনেই পড়বে। এই হচ্ছে লেভেল ক্রসিং, আর সামনেই হচ্ছে তিস্তা নদী। দেখুন তিস্তার ভয়াল রূপ এই মুহূর্তে। বৃষ্টি পড়ছে বাইরে। ওরে বাপ রে বাপ, দেখুন তিস্তার অবস্থা। এই মুহূর্তে ঘড়িতে বাজে 9:19 হয়েছে। আমরা চলে এলাম হচ্ছে নিউ মাল জংশন। মানে নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট আগে কিন্তু আমরা চলে এসেছি। 9:30টায় নিউ মাল জংশন ঢোকার কথা, কিন্তু আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস আজকে খুব সুন্দর বিফোর টাইমে ঢুকিয়ে দিল। এই মুহূর্তে কিন্তু সবাই ছাতা মাথায়, বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এবার আমরা বাইরে যাব, বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, ড্রাইভারকে ফোন করতে হবে। তো নিউ মাল জংশন স্টেশন থেকে বেরোলাম আমরা, এখন ফোন করব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত ইনোভা, দেখে নিচ্ছি, একটু ফোন করে নিই। আমরা একদম অফবিট কালিম্পংয়ে যাচ্ছি। যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে ঝান্ডি। তো এখান থেকে
বিষয়টা হচ্ছে যে অফবিট জায়গা অনেকেই পছন্দ করেন, নির্জন জায়গা, একটা সুন্দর হোমস্টে। হ্যাঁ, পুরোটাই আপনাদের সুন্দর করে দেখাবো। এই হচ্ছে আমাদের গাড়িটা, আর এই হচ্ছে আমাদের পাইলট। নাম বলো তোমার? বিমল ছেত্রী। হ্যাঁ, বিমল ছেত্রী। এই পাইলট দাদা আমাদের আজকে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই মুহূর্তে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আর আমরা চলেছি অফবিট কালিম্পংয়ের দিকে, অর্থাৎ তাইশির লেক হোমস্টে ঝান্ডিতে। তো এখান থেকে সময় লাগবে মোটামুটি ওই ঘন্টা দেড়েক মতো, এই 34-35 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ, মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেব এবং সেখানকার ভিউও আপনাদের দেখাবো। অসাধারণ অসাধারণ, দেখুন, শুধু একটু দেখুন, জল দেখুন। এই হচ্ছে চেল নদী। এটা কিন্তু এই যে গরুবাথান পিকনিক স্পটও বলে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, তার আগে এখানকার একটু ভিউ আপনাদের দেখিয়ে দিই। উফ, জলের কি ফোর্স, আওয়াজ, গর্জন শুনতে পাচ্ছেন আপনারা? দেখুন আওয়াজ, দেখুন গর্জন শুনতে পাচ্ছেন? আর এই হচ্ছে চেল ব্রিজ। তো ঝান্ডি যাওয়ার পথে ব্রেকফাস্টটা আমরা করছি গরুবাথানে, যেটা দেখালাম আপনাদের, চেল নদী তার পাশেই এই রেস্টুরেন্টটা। তো আমরা আজকে খাবারে নিয়েছি হচ্ছে ম্যাগি, আরও অনেক কিছু আইটেম ছিল, মানে চাইনিজ খাবারটাকেই বেশি ইচ্ছে ছিল আর কি। তাহলে ও বললো যে এই যে আরেকজন যে খাচ্ছে, এ বললো যে ম্যাগি খাবে। চলো তাহলে দুজনে একই খাবার খাই, তো ম্যাগি নিয়ে নিলাম। এই হচ্ছে ম্যাগি। বাহ, মোটামুটি সমতল শেষ হলো, এবার কিন্তু আমাদের পাহাড়ে ওঠা শুরু। তো ফাইনালি এসে পৌঁছালাম আমাদের তাসির লেক। এই হচ্ছে আমরা হোমস্টের ভিতরে ঢুকলাম। আমি এদিকটা পরে দেখাচ্ছি আপনাদের, রিসেপশনটা। আগে আমরা যে রুমে থাকবো সেই রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম। বাহ, যাই বলুন, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, দারুণ। আপনাদের দেখিয়ে দিই, এখানে টাওয়েলটা বেশ সুন্দর সুসজ্জিত অবস্থায় রয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে। হ্যাঁ, আর এইখানে রয়েছে কফি, আর এইখানে রয়েছে মিল্ক, এটা সুগার, আর এটা রয়েছে চা, আর এখানে রয়েছে গ্লাস, আর একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল রয়েছে, এটা জলের বোতল। এই ইলেকট্রিক কেটেল রয়েছে, এটা জলের বোতল, এটা জলের বোতল, এটা জলের জগ, আর এই একটা ওয়াটার বোতল, আর এমনি চায়ের কাপ রয়েছে এখানে। আর এই উপরটাতে দেখি কি আছে। বাহ, এখানেও কিন্তু এটা হচ্ছে ডুপ্লেক্স মতো,
এখানে ওই ব্ল্যাঙ্কেট রয়েছে সাজানো। দারুণ। আমরা চাইলে এখানেও থাকতে পারি, আমরা চাইলে এখানেও থাকতে পারি। আর এই হোমস্টেটা পুরোটাই কিন্তু এগুলো দেখুন কাঠের। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে একটা টি টেবিল রয়েছে। আর এটা হচ্ছে মানে দুজন অনায়াসে থাকতে পারবে। এই হচ্ছে টয়লেট, গিজারের ব্যবস্থা রয়েছে। আর এটা ওয়েস্টার্ন স্টাইল, যা নর্মালি আর কি। আর এখানে গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা টাওয়েল রিং রয়েছে। আর এখানে জামা কাপড় ঝোলানোর টাওয়েল র্যাক রয়েছে, জামা কাপড় ঝোলাতে পারবেন। এই হচ্ছে বেশ বড়, কিন্তু যাই বলুন ওয়াশরুমটা বেশ বড়। আচ্ছা, লাঞ্চের টেবিলে আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 1:26। মোটামুটি বুঝতে পারছি যে এখানে একটু হালকা ঠান্ডা আছে। অলরেডি ফুল গেঞ্জি পরে নিয়েছি, তার জন্য মানে ঠান্ডাটা লাগছে। বুঝতে পারছি যে একদম পুরো আলাদা ওয়েদারে এসেছি। তা যাই হোক, আমাদের খাবার সার্ভ করছে এখন। আর এদিকে বসে পড়েছে আমাদের সিদ্ধার্থদা। হ্যাঁ, খুব নিজের মতো করে, মানে নিজের মানুষই মনে হচ্ছে। বাইরে এসেছি এরকম ফিলটা হচ্ছে না। তা যাই হোক, অলরেডি আমাদের রাইস সার্ভ হয়ে গেছে। আর কি কি থাকছে একটু দেখি। যাই হোক, এবারে মেনু কি কি থাকছে শোনাচ্ছি, বলুন। আমাদের এখানে লাঞ্চে যেরকম আপনারা প্যাকেজ নিয়েছেন, ঠিক আছে, আমাদের প্যাকেজ পার হেড পার ডে 700 টাকা করে। এর মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট, এটা ইনক্লুডেড। পার হেড পার পার্সন 700 টাকা করে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট যেটা আমরা লাঞ্চে আজকে দিয়েছি, সেটা হচ্ছে, এটা রোজই দেওয়া হয় যে কোনো গেস্টকে। সেটা হচ্ছে ভাত, তার সঙ্গে 2 রকম ভাজা, যেরকম আজকে আলু ভাজা এবং পটল ভাজা আছে। তার সঙ্গে মুগ ডাল আছে, ভেজ মুগ ডাল। তার সঙ্গে আছে মিক্সড সবজি একটা, যেটার মধ্যে সয়াবিন, পনির এবং পটল, গাজর এগুলো দিয়ে মিক্সড করা হয়েছে। আর এগ কারি আছে, তার সঙ্গে চাটনি, আমসত্ত্বর চাটনি, অবশ্যই আমসত্ত্ব টমেটোর চাটনি, তার সঙ্গে পাঁপড়, দই, মিষ্টি দই এবং মিষ্টি। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। যাই হোক, শুরু করা যাক। খাওয়ার পর তারপরে আপনাদের রিভিউ দেব খাবার কীরকম। প্রথমে হচ্ছে ডাল, আলু ভাজা, পটল ভাজা। খাওয়া দাওয়া হলো, হালকা হালকা ঠান্ডা কিন্তু লাগছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারদিকে পুরো এই যে সাদা ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা একটা মেঘ। মানে মেঘের মধ্যেই রয়েছি আমরা এখন, মেঘের মধ্যে অবস্থান করছি। আর খাওয়া দাওয়া হলো ভীষণ, খুব সুন্দর বাঙালি খাবার দাওয়া, যেরকম হয় নর্মাল, তার সেরকমই আর কি, ঠিক বাড়ির মতোই। আর আমার এই পিছনেই হচ্ছে আমাদের হোমস্টে, অসাধারণ হোমস্টে। ভিতরটা তো আপনাদের দেখিয়েছি, বাইরেটা একটু দেখালাম। দুপুরবেলা শীতও করছে, কথা বলছি কাঁপছি, বুঝতে পারছেন তো, ঠান্ডা লাগছে আর কি। হঠাৎ করে আজকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়, ঠিক আছে। এইখান থেকে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার একদম উপরের চূড়াটা দেখা যায়। আচ্ছা, মানে খুব ভালো ওয়েদারে যদি হয়, ডিসেম্বর তো দেখাই যায়। অক্টোবরের থেকেই মোটামুটি শুরু হয়ে যায় দেখা। মানে ফগটা, বৃষ্টিটার আবহাওয়া কেটে গেলে যখন শীত পড়ে, শীত হলে এখানে পুরো ওয়েদার পরিষ্কার হয়ে যায় একদম, তখন এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। ছাতা মাথায়, তার কারণ হচ্ছে বর্ষা। আর বর্ষায় পাহাড়ের মজা নিতে গেলে আপনাকে বর্ষাতেই আসতে হবে। আর বর্ষা আসলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন বৃষ্টি তো চলবেই। এখন এই মুহূর্তে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে রয়েছে ঠান্ডা। আর দেখুন চারদিকের
চারদিকের ভিউটা একটু দেখুন। হ্যাঁ, চারদিকে পুরো মেঘ হয়ে রয়েছে। হ্যাঁ, আর বৃষ্টির মধ্যে একটাই গান মনে পড়ে, সেই কিশোর কুমারের বিখ্যাত গান, রিম ঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन भीगी रात इस मौसम में। ব্যাস, তারপরে তো গলা আর উপরে তুলতে পারবো না। যাই হোক, তো এখানে কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে ভীষণই ভালো লাগছে। মানে বর্ষায় পাহাড়ে আসার একটা শখ ছিল। আর যে হোমস্টেতে রয়েছি, তাসি ডেলেক হোমস্টে, মানে সত্যি কথা বলতে এখানকার যিনি অনার আছেন সিদ্ধার্থদা, ওনার ব্যবহার অমায়িক ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, আর এরা কিন্তু মানে আমাদের পিছন পিছন নিয়েছে। হ্যাঁ, যখন আসছি পর থেকে এরা কিন্তু আমাদের পিছু নিয়েছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। দেখুন, এই হোমস্টের ভেতর থেকে শুধু ভিউটা দেখুন। এই হোমস্টের ভেতরে রয়েছি এখন, ভেতর থেকে এবারে ভিউটা দেখুন। ওহ, কি অপূর্ব! আর হোমস্টে থেকে একটা ব্যালকনি আছে, দেখুন, শুধু ব্যালকনিটা দেখুন। তো অসাধারণ। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে বেজে হচ্ছে 5:38। আর এই দেখুন বাইরের ভিউটা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, তাসি ডেলেক। এই হচ্ছে আমাদের হোমস্টে, তাসি ডেলেক। আর আমরা একটু বাইরে বেরিয়েছি। হ্যাঁ, আকাশ কিন্তু এখন এই মুহূর্তে পরিষ্কার, এই মুহূর্তে পরিষ্কার। এই পাশটা আর ওপাশে বেশ মেঘগুলো দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, মানে এই ভিউ মিস করা যায় না। আর এরা চারপাশটা দেখুন। আর এই পাশের ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। বিকালবেলা হাঁটতে হাঁটতে বেরোলাম দুজনে মিলে। হ্যাঁ, আরেকজন আমাদেরকে কিন্তু গাইড করছে, যেটা না আরেকজন গাইড করছে, এই যে ডগি ভাই। বেশ ভালো লাগছে, যাই বলুন। মানে মনে বর্ষার ঝান্ডি একটা আলাদাই। এই পাশটা দেখুন, এগুলো হচ্ছে নিজের চোখে না দেখলে না, ক্যামেরায় এগুলো ক্যাপচার হয় না, যতই ভালো করুন আপনি। এগুলো হচ্ছে মানে সশরীরে এসে আপনাদের এগুলো ফিল করতে হবে, দেখতে হবে। ফুলগুলো দারুণ তো, কানের দুলের মতো। এই ফুলগুলো দেখুন, এই দেখুন, একটা থোকার মধ্যে 6টা গোলাপ হয়ে রয়েছে। হ্যাঁ, 6খানা আছে এখানে। একটা এই ভিতর থেকে একটা বেরিয়েছে, 2, 3টে, এই একটা 4টে, এই একটা 5টা, আর এই উপর দিকে একটা 6টা। ওহ, অসাধারণ। স্যার, এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম আমরা উপর থেকে আছি খাচ্ছি, একদম টেস্ট কিন্তু পাবেন ঠান্ডা হলে। এই বিকালবেলা চলে এসছে আমাদের চা এবং পকোড়া, আর গরম গরম রয়েছে। বললো বিকালবেলা মানে গরম গরম রয়েছে, এখন না খেলে কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে না। তাই আর দেরি না করে আমরা এটাকে শুরু করে দিই। আলো নিভে এসেছে,
পাহাড়ের কোলে বা জঙ্গলের মাঝে গড়ে ওঠা হোমস্টের চারপাশ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। দিনের আলো ফিকে হতেই জ্বলে উঠল সারি সারি রঙিন পরি আলো। কখনো তা বারান্দার রেলিং বেয়ে নেমে এসেছে, কখনো আবার গাছের ডালে চিকচিক করছে। এই নরম আলোর আভা সন্ধ্যাকে আরও রোমান্টিক, আরও শান্ত করে তুলেছে। আকাশে তখন সদ্য ফুটে ওঠা তারার মতো এই আলোয় হোমস্টের চারপাশ এক অসাধারণ সৌন্দর্য পেয়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক, মৃদু বাতাসের শব্দ আর এই পরি আলোর মেলবন্ধনে মনকে শান্তি এনে দেয়। সন্ধ্যা নেমেছে, দিনের সব ক্লান্তি দূর করে এই হোমস্টের নরম আলোয় বসে থাকাটা যেন এক নতুন অভিজ্ঞতা। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 9:40। মোটামুটি ডিনার আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা বসেছি, ডিনার করতেই বসেছি। আর ডিনারে আজকে কি কি থাকছে আপনাদের একটু করে দেখিয়ে দিই। এখানে রয়েছে রুটি, আর এটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে একটা সবজি আর কি। এখানে বেগুন ভাজা, চিকেন আমি যেহেতু কম খাই যার জন্য এক পিস, একটা ছোট একটা পিস নিয়েছি। আর এখানে একটা চাটনি রয়েছে, তার সাথে রয়েছে একটা মিষ্টি। হ্যাঁ, আর বাঙালির তো একটু খাওয়া দাওয়ার পরে মিষ্টি লাগেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আপনাদের তারপরে রিভিউ দিচ্ছি যে খাবার কীরকম। আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চ কিন্তু দুর্ধর্ষ ছিল, মানে ভীষণ টেস্টি, একদম পুরো একদম বাঙালিয়ানা, মানে যেরকম আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি ঠিক সেই রকম খাবার দাওয়া। আর যিনি এই কাজটা সম্পূর্ণ করেছেন সেই আমাদের এই যে, বলুন আপনার নামটা কি? স্যার আমার নাম কি বল, দেবাশিস শাহ। দেবাশিস, আপনার বাড়িটা কোথায়? স্যার আমার বাড়ি হচ্ছে বীরপাড়া স্যার। বীরপাড়া? বীরপাড়া। বীরপাড়াতে বাড়ি? হ্যাঁ স্যার। শিলিগুড়ি বীরপাড়া? না না না, না স্যার, কি ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, বীরপাড়াতে বাড়ি ওনার। আমাদের যে কুক আছেন, হ্যাঁ, দারুণ, মানে রাত্রেরটা রিভিউ তো অবশ্যই দেব, কিন্তু দুপুরেরটাই বললাম যে দুপুর মানে লাঞ্চটা কিন্তু দুর্ধর্ষ ছিল, এবং ওনার হাতের রান্না কিন্তু খুব ভালো, ভীষণ ভালো। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে প্রায় 7টার উপরে, হ্যাঁ, মানে প্রায় 15টার কাছাকাছি হয়ে এসছে। আর সকালবেলা উঠেই দেখছি একদম রোদ ঝলমলে ওয়েদার। হ্যাঁ, বাইরে এ দেখুন, বাইরের ওয়েদারটা ঠিক এরকম। কালকে যেরকম আমরা বৃষ্টি পেয়েছিলাম, আজকে কিন্তু একদম দারুণ ওয়েদার, খুব সুন্দর, একদম আকাশ প্রায় পরিষ্কারই বলা যায়। হ্যাঁ, আর এই আমাদের হোমস্টের বারান্দা থেকে দেখছি আর কি, একদম চারিদিকে সবুজ, পাহাড়ের সবুজ অংশ দেখা যাচ্ছে। ধোয়াধুয়ি করতে তো হবে, শুট হচ্ছে। হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের চায়ে চুমুক দিচ্ছি আর বাইরের দৃশ্য উপভোগ করছি। সকালবেলা বেসিক্যালি আমি দুধ চা খাই, কিন্তু আজকে এখানে এসে ওই লাল চাই খাচ্ছি, সঙ্গে লেবু দেওয়া। আর আমার এই পিছনটা দেখুন, গুড মর্নিং একবার বলেছি আর একবার বললাম। অলরেডি কিন্তু টাইম হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে ঠিক 9:16। হ্যাঁ, সকালে খাবার, সকালের জল খাবার রেডি মোটামুটি। আর কি কি রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই, কি কি রয়েছে সকালবেলা। এই হচ্ছে পরোটা, আলুর দম, আর এখানে হচ্ছে সিমুইর পায়েস, আর এটা কি বাবু? চাটনি। এটা হচ্ছে চাটনি। এই হচ্ছে সকালের খাবার। আর আমরা খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। আমরা এখান থেকে যাব, কিছু সাইট সিন করবো, এবং তার সাথে আবার একটা নতুন আপনাদের দেখ, সেটা এই থাক, কোথায় যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো।
আর কিছু সময়ের মধ্যেই আমরা বেরোবো সাইট সিন থেকে অন্য একটা জায়গায় যাব। তার আগে এই যেখানে আমরা রাতটা কাটালাম, এই তাসিডে লেক হোমস্টে, তার কর্ণধার, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্যী। তাসিডি লেক হোমস্টেটা আমার আজকে জীবনযাত্রায় 1 বছর হতে চললো। 29শে আগস্ট 2024 সালে আমি এটা শুরু করেছিলাম। তাসিডি লেকের কিছু কথা বলে রাখি। তাসিডি লেক একটা অফবিট একটা হোমস্টে, তবে এখানে আমি চেষ্টা করেছি যতটা ফেসিলিটি বা যতটা কমফর্ট, যতটা কোজিনেস একটা গেস্টকে দেওয়া যায়। আমার এখানে হাই স্পিড ওয়াইফাই আছে, 24/7 পাওয়ার ব্যাকআপ আছে, 24/7 রানিং হট ওয়াটার আছে এবং মোবাইল বুস্টার, যেটা কিনা আজকালকার জীবনযাত্রায় খুব প্রয়োজনীয় মোবাইল। তো আমার এখানে মোবাইল বুস্টার আছে। তা না হলে আমাদের আগে এখানে জিওটা খুব ভালো কাজ করতো, কিন্তু এয়ারটেলটার কোনো একটা সমস্যা ছিল। তো মোবাইল বুস্টার লাগানোর পর সেটাও সমস্যা মিটেছে এবং এয়ারটেলে পরিষ্কার কথা বলা যায়। এর বাইরে বলি, যদি কোনো বয়স্ক মানুষেরা আসে, ধরুন আমার ডুপ্লেতে যেতে পারছেন না বা আমার নিচের যে রুমগুলো আছে তাতে অসুবিধে হচ্ছে, তার জন্য আমার 204 বলে একটা রুম আছে, যে রুমে আমার 3টে বেড আছে এবং সেটায় মানে অন দ্য গ্রাউন্ড, মানে আপনাকে একটা সিঁড়ি নিচে নামতে হবে না, একটা সিঁড়ি ওপরে উঠতে হবে না। এবং এটুকু আমি বলে রাখি যে আমার এখানে কোজিনেস, কমফর্টনেস এবং ঠান্ডা শীতের দিনে আমরা হিটার প্রোভাইড করে থাকি। হিটার বলতে আমরা অয়েল হিটার্স প্রোভাইড করি। অয়েল হিটার্স আপনারা জানেন হয়তো সবাই, যারা যে অয়েল হিটার্সের নাক মুখ জ্বলে না এবং খুব ভালো একটা হিটিং প্রোভাইড করে, অনেকটা এসির মতো টাইপের। এসি যেরকম ঠান্ডা করে, অয়েল হিটার্সে ঘর গরম করে। এবং এর বাইরেও কিছু বলে রাখি, এর বাইরে আমাদের জন্য ডুপ্লে যেগুলো আছে সেগুলোয় আমরা 4 বেডের ডুপ্লে এগুলো। তো 4 বেডের কেউ যদি থাকে আমরা 1500 টাকা পার হেড পার ডে নিই। 3 জনের ক্ষেত্রেও 1500 টাকাই নিই, কিন্তু 2 জনের ক্ষেত্রে কেউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 1800 টাকা পার হেড পার ডে নিই। এর মধ্যে ইনক্লুডেড ফুডিংয়ের আমরা 4 টাইমস মিল, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার এবং সকালে মর্নিং ব্রেকফাস্ট। এর সঙ্গে রুম ইনক্লুডেড 4 জনের 1500 টাকা, 3 জনেরও 1500 টাকা, 2 জন হলে 1800 টাকা। আচ্ছা, আমার এখানে পার্কিং আছে, একদম পার্কিং আমার হোমস্টের সামনে পার্কিং। আপনাকে একটা সিঁড়ি নিচে নামতে হবে না, একটা সিঁড়ি ওপরে উঠতে হবে না। আমার নিচে 2টো রুম আছে, যে রুম দুটো আমি কিছুটা ইকোনমিক্যাল করে রেখেছি আমার কিছু বাইক বন্ধুদের জন্যে, কিছু ট্রাভেল মানে বাজেট ট্রাভেলারদের জন্য। সেটার জন্য আমরা নিচের রুমে, আমরা ওটা 3 বেডের রুমস, সেটা আমরা 1200 টাকা পার হেড পার ডেতে দিয়ে থাকি। রুমটা দাদা নিশ্চয়ই হয়তো দেখিয়েওছেন, আর আমি অবশ্যই দাদাদের বলবো যে ওনারা কিরাম থাকলেন যেন অবশ্যই রিভিউ করে জানান। এবং আপনারা এখানে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যথেষ্ট এখানে আপনাদের হোমলি অ্যাটমসফিয়ার এবং আমার খাওয়া দাওয়াতেও, আমার যেহেতু বাঙালি কুক আমরা এখানে ব্যবহার করি, আমাদের এখানে নেপালি নেই কুক, তো সেক্ষেত্রে আপনারা এখানে পুরো আপনারা বাড়িতে যেরম খান, আমরা বাঙালিরা যেরম সাদা মাটা খেয়ে অভ্যস্ত, ঠিক আছে। মাছ এটা আমার এখানে পাবেন, বিভিন্ন ধরনের মাছ যদি আপনি চান আগে থেকে একটু অর্ডার করে দিলে মাটন পাবেন। বারবিকিউ আমার এখানে হয়, বারবিকিউ রেটটা অলরেডি দাদাকে আমি বলেছি যে এর থেকে আমার মেনু কার্ড থেকে দেখানোর জন্যে। বারবিকিউ এখানে করা যায়। ইনফ্যাক্ট এখানে কোনো বার্থডে পার্টি যদি সেলিব্রেট করতে চান, সে বার্থডে পার্টিও আমরা অ্যারেঞ্জ করে দিই। তার জন্যে কেক আমরা ফ্রেশলি বেকড কেক আমরা লাভা থেকে নিয়ে আসি এবং সেটা প্রোভাইড করি। এভরিথিং ক্যান বি অ্যারেঞ্জ, অ্যানিভার্সারি পার্টি থেকে শুরু করে। আমার এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 28 জনের, 28 প্যাক্স। এই 28 প্যাক্সের মধ্যে আমরা যেটা বলি, আমরা কেউ যদি ভাবেন যে আমি 5 জনের গ্রুপে আসছি, 2টো রুম নেওয়া তো সম্ভব নয়, বা আমরা একটা জায়গায় একসঙ্গে থাকতে চাই, আমার যে ডুপ্লে রুমগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি 6 জনের ক্যাপাসিটি। মানে আমি যদি একটা এক্সট্রা বেড দিয়ে দিই, আপনারা রুমটা হয়তো দেখেওছেন, বা দাদাকে একবার রিকোয়েস্ট করবো যে রুমটা আর একবার দেখিয়ে দিতে। তো ওইখানে আরেকটা এক্সট্রা বেড যদি লাগিয়ে দেওয়া হয়, জাস্ট যেটা ডাবল বেড আছে উপরে দোতলাটায়, তার উল্টো দিকেই যদি একটা বেড লেখা হয়, 6 জনের ক্যাপাসিটি, তো সেটা আরামসে 6 জনে একটা রুমে থাকতে পারবেন। আর আমার এখানে যেহেতু পাহাড়ি এরিয়া, জলের কষ্ট, কিন্তু আমাদের এখানে ঝান্ডিতে জলের সমস্যাটার অনেকটা সমাধান হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য, এবং আমরা জলধারা প্রকল্পে জল পাচ্ছি। আর মোটামুটি আপনারা আসুন, চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সাশ্রয় পয়সায়। আর কিছুটা বলে দিই এখানে আপনার সাইট সিনের বিষয়। আপনারা প্রথম দিন এলে এখান থেকে সাইট সিন করতে পারেন,
যেটা লোকাল সাইট সিন, নকদারা, গুম্ফাদারা, লাভা পাইন ভিউ, আই লাভ লাভা, লাভা বাজার, লাভা মনেস্ট্রি এবং সামাবিয়ং টি গার্ডেন, যেটা কিনা একটা অর্গ্যানিক টি গার্ডেন। এছাড়া দ্বিতীয় দিন আপনি কালিম্পংয়ের টোটাল সাইট সিন করতে পারেন। তাছাড়া আপনি এদিকে রামদুরা, ইচ্ছেগাঁও, জলসা বাংলো এদিকটা করতে পারেন। এদিক থেকে আপনার ইচ্ছা করলে আপনি কাফেরগাঁও, লোলেগাঁও, লুপ ব্রিজ হয়ে বাঁকড়াকোট যেতে পারেন ব্যাক করার সময়। আর এদিকে পিক আপের সময়, এই যে প্রথম আমি আরেকটা কথা বলি, সরি আমি একটু এগিয়ে গেলাম। তো প্রথম দিন যে সাইট সিনটা যেটা নকদারা, গুম্ফাদারা, সেটা 2,500 টাকা নেয়। পরের দিন সাইট সিন যেটা কালিম্পং, সেটা 4,500 টাকা ইনক্লুডিং রিসব। যদি আপনি ভাবেন যে আমি লোকাল সাইট সিনের সঙ্গে রিসব বা কোলেখাম আইদার অর অ্যাড করবো, তাহলে সেক্ষেত্রে 1,000 টাকা অ্যাড অন হয়। আমাদের এখান থেকে পিক আপ এবং ড্রপ দুটোই ফেসিলিটি আছে। পিক আপ নিউ মাল জংশন হলে 2,500 টাকা, নিউ এনজিপি হলে 3,500 টাকা। ইভেন শুধু তাই নয়, আপনারা যদি রাতে শতাব্দীতেও নামেন, আমার গ্যারেন্টি, এবং আমি একজন যেহেতু বাঙালি ছেলে, আপনারা যেহেতু বাঙালিরা এখানে আসবেন, আপনার সেফটি এবং সব কিছু নিয়ে আপনাকে আমি বলছি, রাত্রিবেলা যদি আপনি 11টাও নেবে আমাকে বলেন যে সিদ্ধার্থদা আপনি আমাকে গাড়ি পাঠান, বা সিদ্ধার্থবাবু আপনি আমাকে গাড়ি পাঠান, আই অ্যাম রেস্ট অ্যাসিওরিং ইউ যে আপনার কোনো সমস্যা হবে না। আপনি রাত্রির 1টার মধ্যে এখানে পৌঁছে যাবেন, এবং পৌঁছে গেলেও আমার হোমস্টে খোলা আপনার জন্য, কোনো অসুবিধা নেই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সিদ্ধার্থ দাকে। মানে একটা রাত আমরা যেহেতু কাটালাম, মানে এখানে রিভিউ বললে একটু মানে অন্যরকম বলা হয়, ব্যাপারটা হচ্ছে একদম পুরো নিজের মতো করে থাকলাম, আর ভীষণ ভালো লাগলো। সমস্ত কিছু মানে ঠিকঠাক, এক রাতটা যথেষ্ট ভালো। আর কালকে বৃষ্টির দিন ছিল, আমরা বিকেলবেলা আপনাদের সেইভাবে কিছু দেখাতে পারিনি আর কি, বৃষ্টি ছিল বলে। তো যাই হোক, দাদাকে অনেক ধন্যবাদ। আমরা যেখানে কালকে দেখালাম, আমরা যেখানে ছিলাম সেই ডুপ্লেক্সে নিচেও কিন্তু দুটো রুম রয়েছে, যেটা উনি বললেন। সেই রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে সেই রুমগুলো। এখানে সুন্দর ব্যবস্থা আছে। বাইরে এখানে একটা ব্যালকনি আছে খুব সম্ভবত। এখানে একটা ব্যালকনি আছে, ঠিক যেরকমটা উপরে ব্যালকনি আছে, এখান থেকে খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এই মুহূর্তে কিন্তু প্রায় মেঘলা হয়ে আসছে। হ্যাঁ, আর বাইরে দাঁড়ালে এই মেঘ কিন্তু আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে আরেকটা রুম নিচে, হ্যাঁ, যেটা দেখালাম আপনাদের। এই আরেকটা রুম। এখানেও আপনারা থাকতে পারেন, এখানে কস্টটা একটু কম, উনি তো বলেই দিলেন, আপনারা শুনলেন। এখন পুরো 10টা বাজে, অলরেডি কিন্তু আমরা রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, খুব সুন্দর ব্রেকফাস্ট হয়েছে আজকে। তো এই মুহূর্তে আমরা বেরোচ্ছি। আমাদের যেহেতু 2 রাত 3 দিনের প্রোগ্রাম ছিল, সেই কারণে এক রাত কিন্তু আমরা এই তাসি ডেলেক হোমস্টেতে কাটালাম। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখন আমরা বেরিয়ে সোজা কতগুলো সাইট সিন করে সোজা চলে যাব আরেকটা, ওটা হচ্ছে ফার্ম স্টে। হ্যাঁ, সেটা হচ্ছে মণ্ডলগাঁওয়ে, সেটাও আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, এবং ওখানেও আমরা একটা রাত কাটাবো। তো যাই হোক, অলরেডি গাড়ি এসে গেছে, গাড়িতে উঠি। এই হচ্ছে আমাদের গাড়ি, আমি উঠেও পড়ছি। আর হচ্ছে এই ভাইয়া, বিমল ভাইয়া, হাই করে দাও। হাই। আর বিমল ভাইয়া কালকে আমাদের নিয়ে এসেছিল, আজকেও নিয়ে যাবে। তো যাই হোক, বেরিয়ে পড়বো একটু পরেই। তো আমরা চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিনের যে স্পটটা, সেটা হচ্ছে সামাবিয়ং টি ট্যুরিজম বাংলো। আর এদিকের একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই।
একদম ঢোকার মুখের অ্যাম্বিয়েন্সটা। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের কার, এই আমাদের কার। আর এই হচ্ছে উপরে লেখা রয়েছে সামাবিয়ং টি ট্যুরিজম, এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে টি গার্ডেন। সামাবিয়ং টি গার্ডেন, দারুণ। অলরেডি কিন্তু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে লাগছে। আর বৃষ্টি ঠিক বলবো না, এগুলো হচ্ছে মেঘ, মেঘ ভেসে আসছে তো পুরো একদম। এই যে আপনারা ফগি দেখছেন, এগুলো কিন্তু ফগ নয়, এগুলো পুরোটাই হচ্ছে মেঘ। আর এখানে এই গাছগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর, দারুণ। 1882 সালে ব্রিটিশরা এই চা বাগানটি স্থাপন করে। একসময় এর নাম ছিল পাস্টিং। লেপচা ভাষায় সামাবিয়ংয়ের অর্থ কালো ভালুকের গুহা, যা এই এলাকার বন্যপ্রাণীর প্রাচুর্যকে ইঙ্গিত করে। 90-এর দশকে বাগানটি বন্ধ হয়ে যায়, কিন্তু পরে টি প্রমোটার্স ইন্ডিয়া এর দায়িত্ব নেওয়ার পর এটি আবার প্রাণ ফিরে পায়। বর্তমানে এটি একটি পুরোপুরি জৈব চা বাগান, যা অর্থোডক্স দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। ঢেউ খেলানো পাহাড়ি ঢালে সবুজ চায়ের বাগান এক অন্যরকম অনুভূতি দেয়। এখানে হেঁটে বেড়ালে মন ভরে যায়। সামাবিয়ংয়ের চারপাশেই নেওড়াভিলির ঘন বন, ফলে এখানে বহু দুর্লভ গাছপালা এবং বন্যপ্রাণীর দেখা মেলে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক স্বর্গরাজ্য। এবারে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবারে আমরা যাব হচ্ছে লাভার দিকে। এই হচ্ছে লাভা বাজার, মানে মোটামুটি অলরেডি আমরা লাভাতে ঢুকেও গেছি। আর দারুণ কিন্তু ভিউ, যেগুলো মিস করে যাচ্ছি। আজকে ওয়েদারটা আর একটু অনুকূলে হলে ভালো হতো। আজকে ওয়েদারটা একটু প্রতিকূলে আছে, মানে কিছু কিছু জায়গায়, যেমন লাভাতে এখন বৃষ্টি পাচ্ছি আমরা। এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, তাই তো? এই দেখুন এই জায়গাটা। এদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো আমরা চলে এলাম হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমার এই পাশে দেখতে পাচ্ছেন একদম পাইন ফরেস্ট, আর ওখানে লেখা রয়েছে আই লাভ লাভা। আর এই পাইন ফরেস্টটা আমরা দেখব, এবার এর উপরে উঠবো একটু। এই হচ্ছে পাইন ফরেস্ট না? এই দেখুন এখানে টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে। এই হচ্ছে টিকিট কেটে নিলাম, দুজন আছে আমরা। এন্ট্রি ফি 20 টাকা করে। হ্যাঁ, দুজন রয়েছি। টিকিট লাগছে? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা করে না। 20 টাকা করে টিকিট। আচ্ছা, কেটে নিয়েছো? টিকিটটা দেখি তো। হ্যাঁ, এই হচ্ছে টিকিট, যেটা হচ্ছে 20 টাকা। 20 টাকা করে টিকিট নিল। ফরেস্ট ইকো ট্যুরিজম কালিম্পং ফরেস্ট ডিভিশন। দারুণ, ওফ কি সুন্দর। এই হচ্ছে পাইন ফরেস্ট। এইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এবার এই ওয়াচ টাওয়ারের দিকে যাব। তবে লাভাতে কিন্তু বেশ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই বর্ষায় লাভা খুব কম, ট্যুরিস্ট কিন্তু নেই বললেই চলে। আমরা যে হোমস্টেতে ছিলাম আমরা মাত্র 2 জন। তো যাই হোক, আমরা এইটাকে বেছে নিলাম, তার একটাই কারণ হচ্ছে এই সময়টাকে আপনাদের দেখাবার জন্য। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার।
দারুণ। আর এইখান থেকে বেশি ধারা যাবে না, আর এইখান থেকে দেখা যাচ্ছে নিচে আই লাভ লাভা, অপূর্ব, দারুণ। দেখুন এখানে কিন্তু পাইন গাছের শিকড়গুলোই আমাদের সিঁড়ির কাজ করছে। এই যে আমরা উপরে উঠছি, হ্যাঁ, এখানে এই গাছের শিকড়গুলো দিয়ে একটা ধাপ তৈরি হয়ে গেছে, যার ফলে উঠতে কিন্তু আমাদের সুবিধেই হচ্ছে। চলে এলাম আমরা হচ্ছে লাভা ভিউ পয়েন্টে। একদম এখানে আমরা লাভা বাজার পার করে এই ভিউ পয়েন্টে চলে এসেছি। হ্যাঁ, আপনাদের দেখালাম যে পাইন ফরেস্ট, লাভা পাইন ফরেস্ট, আর এইখানে লেখা আছে আই লাভ লাভা। এবারে আমরা লাভা বাজার পার করে সোজা চলে যাব হচ্ছে একদম লাভা মনাস্ট্রিতে। চলে এলাম হচ্ছে লাভা মনাস্ট্রি। এই দেখুন, এই হচ্ছে গেট। বুঝতে পারছি না তো, এই লাভাতে আসলে অন্তত এই লাভার নাম হচ্ছে লেখা আছে কাইগু থেকচেনলিং মনাস্ট্রি। ভিজিটিং আওয়ার 5:30 থেকে 5:30 PM, মানে 5:30 AM to 5:30 PM। এই হচ্ছে লাভার অন্যতম আকর্ষণ কিন্তু লাভা মনাস্ট্রি। আর এই হচ্ছে দেখুন ডান দিকে উঠতেই গাছগাছরা রয়েছে, লাভা ভিউ পয়েন্ট, লাভা পাইন ফরেস্ট। আর এটাই হচ্ছে লাভা মনেস্ট্রি। একদিকে লাভা বাজার আর অন্যদিকে লাভা মনেস্ট্রি। উপরে যাবে? এরকম দাও, উপরে যাবে? এই হচ্ছে এখান থেকে ভিউটা দেখুন, ও দারুণ, খুব সুন্দর। বৃষ্টি পড়ছে। এই পর্বে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না। যাই হোক, আমাদের পরবর্তী ভিডিও আসছে আরও একটি সুন্দর হোমস্টে, একটা প্রিমিয়াম লাক্সারি হোমস্টে, সেটা আপনাদের দেখাবো। এবং কালিম্পংয়ের সুন্দর একটি গ্রাম মণ্ডলগাঁও আপনারা দেখবেন, অসাধারণ অপূর্ব একটি হোমস্টে। হ্যাঁ, আপনারা আমার মনে হয় উত্তরবঙ্গে এরকম হোমস্টে এর আগে দেখেননি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।